ইন্না আরসালনা ইলাইকুম রাসূলা, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাদের কাছে রাসূল পাঠাইছি, সাক্ষী স্বরূপ প্রত্যক্ষদর্শী নবী পাঠাইলাম। শাহিদান, প্রত্যক্ষদর্শী নবী পাঠাইছি, সাক্ষী স্বরূপ নবী পাঠাইছি। কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, যেমন আমি নবী পাঠাইছিলাম ইলা ফিরআউনা, ফিরআউনের কাছে রাসূলা, রাসূল পাঠাইছি। আমি তোমাদের কাছেও নবী পাঠাইছি, যেমনি ভাবে ফিরআউনের কাছেও নবী পাঠাইছিলাম। কিন্তু ফিরআউন কেমন করছে, কি অবস্থা, ফিরআউনের অবস্থাটাও আল্লাহ তাআলা কোরআনের অপর আয়াতে তুলে ধরে। ফাসা ফিরআউনুর রাসূল, ফিরআউন ওই নবীকে অস্বীকৃতি জ্ঞাপন করলো, পৃষ্ঠ প্রদর্শন করলো, মুখ ফিরায় নিল। ফিরআউন নবীকে মানল না। ফাআখাযনাহু আখযাও ওয়াবিলা, আল্লাহ তাআলা বলে কঠিন ভাবে আমি ফিরআউনকে এবার ধরেছি, কঠিন ভাবে শাস্তির মধ্যে আঁকড়ে ধরছি। ফাআখাযনাহু আখযান ওয়াবিলা, তার জন্য শাস্তি দিয়ে তাকে পাকড়াও করে নিয়েছি। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম, আল্লাহ তাআলা ফিরআউনের এই অবস্থা, নবীদের অবস্থা বর্ণনা করে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীদেরকে জানা দেয়, উম্মতে মুহাম্মদীরা তোমরা জাইনা নাও, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজালুল উলদানা শিবা। তাহলে তোমরাও যদি ফিরআউনের মতো নবীকে অস্বীকৃতি জ্ঞাপন করো, নবীকে যদি না মাইনা নাও, তাইলে ফাকাইফা তাত্তাকুনা, তোমরা কিভাবে বাঁচবা, কিভাবে মুক্তি পাইবা? মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই, মুক্তি পাওয়ার কোনো পথ নাই। ইন কাফারতুম, যদি তোমরা নবীকে অস্বীকৃতি জ্ঞাপন করো। ইয়াউমা ইয়াজালুল উলদানা শিবা, তাইলে জেনে নাও কিয়ামতের ভয়াবহতা এত কঠিন হবে। ইয়াউমা ইয়াজালুল উলদানা শিবা, কোলের বাচ্চাকে, শিশু বাচ্চাকে পেরেশানির কারণে সেই দিন বৃদ্ধ বানায় দিবে। সূরা মুজাম্মিলের ভিতরে আল্লাহ বলেন এত কঠিন হবে, কোলের বাচ্চা সন্তানটা কিয়ামতের ভূকম্পনের কারণে, ভয়াবহতার কারণে, কিয়ামতের শাস্তির আযাবের কারণে সেই দিন কোলের বাচ্চাটাকে বৃদ্ধ বানায় দেওয়া হবে। আল্লাহ বলে বান্দা বাঁচবা কিভাবে? 30 বছর যাবত সুদ খাইতেছ, ঘুষ খাইতেছ, 40 বছর যাবত সিগারেট খাইতেছ, বান্দারে কোনদিন ফজরের নামাজে আসো না, কোনদিন জোহরে, আসরে, মাগরিবে, ইশার নামাজে আসো না। একদিনও বান্দারে তুমি আমি মালিকের হুকুমগুলো সঠিক মতো পালন করো না, মিথ্যা কথা ছাড়ো না। বান্দা তুমি গুনার দিকে হাঁটো, তাইলে তোমাকে কিভাবে কে বাঁচাবে? আসসামাউ মুনফাতিরুম বিহ, আল্লাহ বলে বান্দা তুমি এত সাধারণ মনে করিও না। আসসামাউ মুনফাতিরুম বিহ, কিয়ামতের প্রকম্পনের কারণে আসমান ফেটে চুরচির হয়ে পড়ে যাবে, ফেটে যাবে। আসসামাউ মুনফাতিরুম বিহ কানা ওয়াদুহু মাফউলা, আল্লাহ বলে আমার অঙ্গীকার, আমার প্রতিশ্রুতি, আমার কথা বাস্তবায়িত হবেই হবে। ইন্না হাযিহি তাযকিরা, যদি আমার প্রতিশ্রুতি যদি তোমরা মাইনা নাও, তাহলে বলো আমি তোমাদেরকে যা বলেছি সেটা ইন্না হাযিহি তাযকিরা, এটা একটা উপদেশ, একটা নসিহত, মাইনা নাও, তাইলে তোমাদের জন্য কাজে আসবে। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, যে ব্যক্তি হেদায়েতের রাস্তায় চলতে চায় এই নসিহতটা তার জন্য কাজে আসবে। ফামান শাআ, যে ব্যক্তি আশা করে, ইচ্ছা করে, অনুধাবন করে, কর্ণকুহরের ভিতরে ঢুকায় দেয়, আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, আর রাস্তা খোঁজে, ওই ব্যক্তির জন্য আমার এই কথাগুলো উপদেশ স্বরূপ। এজন্য আল্লাহর কালামে আল্লাহ তাআলা বান্দাকে বারবার বুঝায় বলে, বান্দা দূরে যাও না, আসো বান্দা আসো, নামাজের দিকে আসো।
কল্যাণের দিকে আসো, আর সুদ খাও না, তোমার অযথা সময়গুলোকে নষ্ট করে দিও না, আর চাঁদাবাজি করিও না। বান্দা, আর কত করবা তুমি গুনার কাজ? আসো, ফিরে আসো, মালিকের দরওয়াজায় ফিরে আসো, কারণ আমি মালিক তোমার দিকে সব সময় তাকিয়ে আছি। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। বান্দা, যদি রাতের গভীরেও আমি আল্লাহকে ডাক দাও, দুনিয়ার সব মানুষ ঘুমায়, আমি আল্লাহকে যদি ডাক দাও, তাহলে আমি আল্লাহ তোমার জন্য সদা সর্বদা প্রস্তুত ইনশাআল্লাহ।